কিভাবে ভিডিও করি আর কিভাবে ফেসবুকে এই ভিডিওটা আপলোড করি, যার জন্য এত কম সময়ে আমার এত ভিউস আসছে। আর আমি যে ভয়েসটা দিই, আমার এই ভয়েসটা এত ক্লিয়ার আসে, তার জন্য আমি ইনশট ছাড়া আর কোন বাড়তি অ্যাপস ইউজ করি, আর সবটাই এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আজ হলো শনিবার। আজকে সকাল থেকেই অঝরে বৃষ্টি পড়ছে। এটা কালকে থেকে অবশ্য জানা কথা ছিল যে আজকেও বৃষ্টি হবে, টানা 2-3 দিন হওয়ার কথাও রয়েছে। এসে মিনিমাম 5:30 মতো বাজবে ওই রকম টাইমে উঠে পড়ে ভয়েস ওভারের কাজটা সেরে বাথরুম গিয়েছিলাম। আজকে একেবারে স্নান করে চলে এসেছি। এই 2 দিন হলো একদমই তো কোনো রকম জামা কাপড় শুকাচ্ছে না, আমাদের বলুন বা বাচ্চাদের বলুন। তো সেই কারণে একেবারে স্নান করে চলে এসেছি। যদি বেলাতে রোদ্দুর দেয় তখন না হয় আবারও স্নান করব। আর এই যে এইদিকে আমার সোনামাটা উঠে পড়েছে। আমি বাথরুম থেকে এসেছি আর আমার সোনামাটা উঠে পড়েছে। এই 2-3 দিন যেহেতু কোনো রকম জামা প্যান্ট শুকায়নি, তো সেই কারণে কালকে রাত্রে সোনামাকে প্যাম্পাস পরিয়ে দিয়েছিলাম। তাছাড়া কিন্তু আমি ওকে প্যাম্পাস ফ্রি রাখি, খুব একটা কিন্তু প্যাম্পাস পরাই না। আবার প্রথম উঠে ওইদিকে প্যাম্পাসটা খুলে দিয়েছি, তারপরে এইদিকে একটা হাত ভর্তি জামা নিয়ে নেবো। আজকে বাইরে বেশ ঠান্ডা লাগছে। কালকে রাত্রে তো হাত ভর্তি জামা পরাইনি, তবে পা ভর্তি প্যান্ট পরিয়ে আর একটা হাত কাটা জামা পরিয়ে শুয়েছিলাম। এদিকে তো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আবার আজকে সকাল থেকেও হচ্ছে। সেই কারণে বাইরের ওয়েদারটা ভীষণই ঠান্ডা। সেই কারণে ভাবলাম যে সোনামাকে একটা হাত ভর্তি জামা পরিয়ে দিই। আর সোনামা তো নতুন জামা দেখলেই বেশ খুশি। তো যাই হোক, চলুন এদিকে সোনামাকে জামাটা পরিয়ে দিয়েছি। আর বেশি দেরি করব না। এবারে সোনামাকে খাবার খাওয়ানো আছে, ক্লিনিং করানো আছে, ব্রাশ করানো আছে। সোনামা তো যদি একবার রেডি হয়ে গিয়েছে, একবার যদি বুঝতে পেরেছে ওর বাইরে যাওয়ার টাইম হয়ে গিয়েছে, ও তার কোনো রকমে থাকতে চাইবে না, খাটের থেকে নিজেই নেমে যেতে চাইছিল। তো যাই হোক, চলুন আর বেশি দেরি করব না। ওইদিকে সোনামায়ের খাবারটা চাপিয়ে দিয়ে চলে এসেছি। এইদিকে এবারে বিছানাটা বাগিয়ে নিই। এই সকালে বিছানাটা যতক্ষণ না বাগায় মনটা যেন ঠিকঠাক তৃপ্তি হয় না। তো যাই হোক, চলুন আজকে এক ঝটকাতেই বিছানাটা বাগিয়ে নিই। কালকে রাত্রে তো বেশ অনেকক্ষণই কারেন্ট ছিল, তবে আমার নিজেরই ভুলের জন্য কালকে ফোনটা চার্জ দিতে ভুলে গিয়েছিলাম। আজকে সকাল থেকে একদমই ফোনে চার্জ নেই। তো সেই কারণে বিশেষ করে আজকে মিনি ব্লগ শ্যুট করেছি। ভিডিওর যে ক্লিপগুলো ওগুলোও কিন্তু ছোট ছোট নিয়েছি, যেহেতু ফোনে একদমই চার্জ নেই। এই কম সময়ের মধ্যে আপনারা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছেন, প্রত্যেক দিন যদি একটা করে ব্লগ ভিডিও না শেয়ার করি, যেন আমারও একটা মনটা তৃপ্তি হয় না। তো যাই হোক, চলুন এদিকে সোনামাকে খাবারটা খাইয়ে দিই। এদিকে তো সোনামায়ের ড্রেসটা চেঞ্জ করিয়েই দিয়েছিলাম, ওকে খাবার খাইয়ে শুধুমাত্র চুলটা বেঁধে দিয়েছি। এইদিকে আমি নিজেও একটু রেডি হয়ে গিয়েছি। আজকে অনেকদিন পর একটা বড় টিপ পরলাম। বড় টিপ পরে কেমন লাগছে জানাবেন তো। আমার তো মনে হচ্ছে আমাকে ছোট টিপেই একটু বেশি ভালো লাগছিল, বড় টিপে একটু কেমন কেমন লাগছে। তো যাই হোক, এইদিকে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টিটা থামেনি। আর সকালে যেহেতু চুলটা ছাড়াইনি, তো সেই কারণে এই মুহূর্তে ছাড়িয়ে নিলাম। 2-3 দিন ধরেই তো বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে তো সবাইকারই মন যায় খিচুড়ি খেতে। তো সেই রকম যেমন ভাবা তেমন কাজ। আজকে আমাদের বাড়িতেও দুপুরে করা হচ্ছে খিচুড়ি। তবে বাড়িতে সেই রকম সবজিপাতি কোনো কিছুই ছিল না। সবজি কাকু একটু বেলাতে এসেছিল, তবে ওর কাছেও কুমড়ো আরে কোনো কিছুই পেলাম না। তো বাড়িতে কটার মতো পটল ছিল, পেঁপে ছিল, আর লাউ ছিল, আর আলু, এই 4টে সবজিই দিয়েছি। এদিকে সবজিগুলো বনিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়ে এলাম। আর এইদিকে চাল ডাল সব কিছু নিয়ে চলে এসেছি। চাল নিয়েছি 2 রকমের, একটা হচ্ছে সেদ্ধ চাল আর একটা হচ্ছে আতপ চাল। আর কলাই নিয়েছি 3 রকমের, মটর কলাই, মুসুর কলাই, আর ভাঙা যে বুট কলাইটা হয় ওই ভাঙা বুট কলাইটা নিয়েছি। বাড়িতে যা যা ছিল সব কিছুই নিয়েছি হাতের কাছে। এদিকে 100 মতো সেদ্ধ চাল নিয়েছি। আর কলাইয়ের পরিমাণটা বলতে পারবো না, কলাইয়ের পরিমাণটা আন্দাজ করেই নিয়েছি। এদিকে কলাইটা 2 থেকে 3 বার মতো ধুলাম, তারপরেও দেখুন কতটা পরিমাণে সে সাদা জলটা বেরোচ্ছে। তো যাই হোক, ওইদিকে কলাইটা ধরা হয়ে গিয়েছে। এরপরে যে আতপ চালটা রয়েছে, এই আতপ চালটা একটু পেনিয়ে নেব, কারণ মা বললো এই আতপ চালটা তলাতে বালি থাকতে পারে, একবার পেনিয়ে নিবি, যদি বালি না থাকে তখন না হয় ঠিক আছে। আর ঠিকই বলেছিল, কিন্তু ভাগ্যিস পেনালাম, তলাতে কিন্তু বেশ অনেকগুলোই বালি ছিল। তো যাই হোক, এদিকে আমার চাল ডাল সব কিছুই ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। ওইদিকে রান্নাশালে যেয়ে রেখে দিই। আজকে রয়েছে শনিবার, শনিবারটাতে আজকে আমরা নিরামিষ খাবো। শুধুমাত্র আজকে বলে নয়, আজকের থেকে এবারে প্রত্যেকটা শনিবারই আমরা নিরামিষ খাবো। তো সেই কারণে আজকে নিরামিষ খিচুড়ি করা হবে। এই কারণে বিশেষ করে আদাটা পেস্ট করে নিচ্ছি, আর জিরে গুঁড়ো রয়েছে সেই কারণে আর জিরেটা পেস্ট করলাম না, শুধুমাত্র আদাটাই পেস্ট করে নিচ্ছি। আজকের খিচুড়িটা কিন্তু আমি করব না, আজকের খিচুড়িটা কিন্তু দিদিভাই করবে। তবে দুর্ভাগ্যবশত এই খিচুড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ওই যে ফোনে চার্জ নেই বললাম। এখন ঘড়ির কাঁটায় দুপুরে 1টা মতো বাজবে। এই মুহূর্তে আমরা দুপুরের খাবার খেতে বসেছি। খিচুড়ি হয়েছে আর সাথে হয়েছে আমড়ার চাটনি। আর আজকে খিচুড়ির মধ্যে বেশ অনেক কিছু পড়েছে। এখন তো ওই 4টে সবজি বানিয়েছিলাম, তারপরে আবার সবজি কাকুর কাছে কুমড়ো না পেলেও গাজর নিয়ে এসেছিল দিদিভাই। তারপরে গাজর দিয়েছিল, বাদাম দিয়েছিল, আর বাড়িতে নারকেল ছিল, নারকেল ফুটিয়ে একদম টাটকা নারকেল দেওয়া হয়েছে। এদিকে আজকে গাছে তো খুব একটা বেশি আম পাইনি, তো সেই কারণে 2টো আম আর কটা মতো আমড়া দিয়ে ওই আমড়ার টক করা হয়েছে। সত্যি বলছি একদম দুর্দান্ত লাগছে এই খিচুড়ির সাথে আমড়ার
টকের কম্বিনেশনটা। তবে সকালে তো অঝরে বৃষ্টি নামিয়েছিল, সেই দেখে আমরা খিচুড়ি চাপিয়েছিলাম। তবে এই যখন খাবারটা খাচ্ছি তখন কিন্তু আর বৃষ্টি পড়ছে না। এখন মেঘটা কিন্তু বেশ ভালো পরিষ্কার করে দিয়েছে। তো যাই হোক, খিচুড়িটা তো খাওয়া হলো, বৃষ্টি পড়ুক বা না পড়ুক। এখন ঘড়ির কাঁটা ওই 3:30 মতো বাজবে। এই মুহূর্তে কিন্তু বিকালের কাজ সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে। উঠেছিলাম মিনিমাম 2:45 মতো বাজবে ওই রকম টাইমে। কারেন্টটা একবার চলে গিয়েছিল, তারপরে সোনামা উঠে পড়েছিল। তো সোনামা উঠে পড়েছিল, আমিও উঠে পড়েছিলাম। আর এইদিকে তো বলেইছিলাম যে বৃষ্টিটা বেশ অনেকক্ষণই থামিয়ে দিয়েছিল। তো সেই কারণে সোনামায়ের, সোনা পাপার সবাইকারই জামা প্যান্টগুলো একবার মতো বাইরে দিয়েছিলাম বলে বেশ অনেকটা জলটা শুকিয়েছে জানেন তো। যেগুলো আধ শুকনো ছিল সেগুলো তো বেশ অনেকক্ষণই শুকিয়ে গিয়েছে, ওগুলো তো গোছ করে রেখে দিয়েছি। আর যেগুলো একদমই ভিজে ছিল সেগুলো আধ শুকনো হয়েছে। তো তার মধ্যেই কিছু কিছু ভিজে রয়েছে। যেগুলো ভিজে রয়েছে সেগুলো এই বাইরে বাসেতে মিলে দেবো, আর যেগুলো আধ ভিজে রয়েছে সেগুলো এই চেয়ারটাতে রাখবো, যেয়ে পরে ঘরের মধ্যে মিলে দেবো। তাহলে যখন ফ্যান চলবে ওই ফ্যানের বাতাসেই কিন্তু এগুলো শুকিয়ে যাবে। কারণ কালকেও বলছে ওয়েদার খুব একটা ভালো থাকবে না, তো সেই কারণে বিশেষ করে ঘরের মধ্যেই দিয়ে দিচ্ছি। এদিকে জামাগুলো আর মিলে সোনামাকে খাবার খাইয়ে পরে রেডি করিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম যে সোনামায়ের তো মুড়ি গুঁড়ানো নেই, আর এখন তো কারেন্টের কোনো ঠিক ঠিকানা নেই, কখন যে কারেন্ট আসছে কখন দিয়ে চলে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানাই নেই। তো সেই কারণে ভাবলাম সোনামায়ের মুড়ি গুঁড়োটা শেষ হয়ে গিয়েছে, মুড়িটা গুঁড়িয়ে রেখে দিই। সোনামাকে সন্ধেবেলায় তো এখন মুড়ি গুঁড়ো আর দুধ দিচ্ছি, আপনারা তো সকলেই জানেন। তো ওই মুড়ি গুঁড়োটাই শেষ হয়ে গিয়েছিল, ওইটাই গুঁড়িয়ে রেখে দিলাম। এখন মিক্সিতে পেস্ট করে করে এমন হয়ে গিয়েছে, যদি কারেন্ট না থাকে শিল নোড়াতে পেস্ট করতে কিন্তু বেশ অসুবিধা হচ্ছে। এদিকে মুড়িটা গুঁড়িয়ে গিয়েছিলাম ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো আমি আর সোনামা দুজনে গিয়েছিলাম, ভিডিওটা আপলোড দিয়ে এসে পরেই ভাবলাম যে বেডশিটটা চেঞ্জ করব। এই বাদলে বেডশিট তো চেঞ্জ করতে ইচ্ছা করছে না, তবে এই বাদলের কারণে প্রচুর পরিমাণে বালি হচ্ছে, আর পায়ে পায়ে একটু আধটু কাদাও আসছে, ওই কাদাগুলোও লেগে যাচ্ছে। তো সেই কারণে বিশেষ করে বেডশিটটা চেঞ্জ করে দিলাম। আর এই যে বেডশিটটা দেখছেন, এই বেডশিটটা কিন্তু আমার 1 বছরের পুরনো হয়ে গেল। তার সত্ত্বেও কিন্তু এই বেডশিটটার মায়া আমি ছাড়তে পারছি না, কারণ এই বেডশিটটা পেতে এতটাই আরাম কি আর বলবো। ভীষণই নরম বেডশিটটা, বাচ্চাদের পক্ষে তো ভীষণই ভালো। বেডশিটটা হয়তো একটু রংটা চটকে গিয়েছে, বেশ শুয়ে কিন্তু বেশ আরাম। ঘড়ির কাঁটা ওই 5:30 মতো বাজবে। এই মুহূর্তে আমাদের রুটি করা আরে সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে না রান্না করার পরে এই গ্যাসটা ভালো করে ক্লিনিং করা হয় না। প্রত্যেক দিন তো রান্নার পরে আমি বা দিদি ভাই যেই সময় পাই না কেন এই গ্যাসটা ভালো করে ক্লিনিং করে নিই। তবে আজকে যেহেতু গ্যাসেতে কোনো কিছুই হয়নি, তো সেই কারণে আর ক্লিনিং করা হয়নি। ভেবেছিলাম বিকালে ছেলেগুলোর খাবার আরে করবো, ছিনা আরে কাটাবো, তখন হয়তো গ্যাসের মধ্যে আবারও কিছু পড়বে, একেবারেই না হয় বিকালেই বাগিয়ে নেব। তো সেই কারণে বিশেষ করে বিকালে সব কাজ বাগিয়ে পরে গ্যাসের ওভেনটা ভালো করে পরিষ্কার করে সব কিছু নিয়ে এই মুহূর্তে যাচ্ছি কলপাড়েতে। বেশ অনেকগুলি বাসনপত্র রয়েছে, ধুতে একটু টাইম তো লাগবে। তো যাই হোক, চলুন বাসনগুলো ধুতে ধুতেই দুটো দিদিভাইয়ের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। এই দুদিন আগে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন ফেসবুকে। দিদিভাইটার নাম হচ্ছে সৌমিতা দে। তো দিদিভাইটা কমেন্ট করেছিলেন, জানো দিদিভাই আমিও ভিডিও করছি, তবে কোনো কিন্তু ভিউস আসছে না, কিভাবে ভিডিও করব কিভাবে ছাড়বো একটু বলবে? সত্যি কথা বলতে এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিন্তু আমারও কোনো রকম কিছু আইডিয়া ছিল না। এই 3 মাস হলো আমি ফেসবুকে একভাবে কাজ করছি। ইউটিউবে আগে কাজ করেছি, তবে কিছুদিন করেছি, আবার ওই যে ভিউজ আসছে না বলে কিছুদিন ছেড়ে দিয়েছি। তবে এই 3 মাস ফেসবুকে কাজ করে যতটুকু বুঝেছি, আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন, আর পারলে প্রত্যেকটা দিন একটা করে হলেও ব্লগ ভিডিও শেয়ার করুন, দেখবেন আপনারও ভিউজ আসবে। কাল ছেড়ে দিলে চলবে না, যদি আপনার কন্টেন্ট ভালো হয় তাহলে আপনারও কিন্তু একদিন ঠিক ভিউজ আসবে। আর আমি তো একটা ভিডিওতে শেয়ার করেছি আমি কিভাবে ব্লগ ভিডিও শ্যুট করি, কিভাবে আপলোড করি, আপনি ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি বেশ অনেকটাই উপকার পাবেন। একজনা ফেসবুকে কমেন্ট করেছিলেন, এটা দিদি ভাই বা দাদা ভাই কিছু বুঝতে পারছি না, কারণ এর প্রোফাইলটা দাদা ভাইয়ের নামেই রয়েছে। তবে এটা কে কমেন্ট করেছিল আমি জানি না, যেই করুক না কেন দিদি ভাই বা দাদা ভাই, ভয়েস ক্লিয়ার আসার জন্য কিভাবে এডিট করব, আর আমি যে ভয়েসটা দিই ওই ভয়েসটা ক্লিয়ার আসার জন্য আমি ইনশর্ট ছাড়া আর অন্য কোন অ্যাপস ইউজ করি? আমি ভয়েস ক্লিয়ার আসার জন্য কোনো রকম কোনো কিছু এডিট করি না, আর ইনশর্ট ছাড়া কিন্তু আমি অন্য কোনো অ্যাপস ইউজ করি না। আমি ইনশর্টের মাধ্যমে কিন্তু আমার ভয়েসটা দিয়ে থাকি। ফোনটা আপনারা যেমন সেলফি তুলেন সেই রকম সামনে ধরবেন, তারপরে আপনার ভয়েসটা দেবেন, একেবারে কাছে যেয়ে দেবেন না, তাছাড়া কিন্তু ভয়েসটা ক্লিয়ার আসবে না। ওই সেলফি তোলার মতন ফোনটা সামনে রাখবেন, তারপরে ভয়েসটা দেবেন, দেখবেন বেশ কিন্তু ভালো ভয়েসটা ক্লিয়ার আসবে। আর ইনশর্টের মাধ্যমেই কিন্তু ভয়েসটা দেওয়া যায়। আপনি যদি আমার কথাটা শুনে ভালোভাবে বুঝতে পারেন তাহলে ভালো, আর যদি না বুঝতে পারেন কমেন্ট করবেন, আমি ভালোভাবে একদিন একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। কিন্তু ইনশর্টে কিভাবে এডিট করি, কিভাবে ভয়েস দিই, ওই নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়েছি, ওইটাও একবার ভালো করে দেখবেন, ওইটা দেখেও কিন্তু বুঝতে পারবেন। আর যদি তাও না বুঝতে পারেন আমাকে জানাবেন, আমি একটু ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, চলুন তাহলে আজকের মতো আসি। আজকের এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো আশা করছি কমেন্ট করে জানাবেন। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।